ছুটে এলো হযরত আবু বকর, ওমর, উসমান তিনজনে রাসূলকে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপরে গিয়ে চড়লেন। আমি দেখলাম, আমাকে মদিনা মুনাওয়ারার হাদিসের ছাত্র আমাকে নিয়ে দেখাইলো সেই পাহাড় যেখান থেকে রাসূলকে উঠানো হচ্ছিল। রাসূলকে উঠানো হচ্ছে, পাহাড় কাঁপতেছে। হাদিস শরীফে এসেছে পাহাড় কাঁপতেছে। পাহাড় কেঁপে কাগজ কেসি দিয়ে কাটতে যেমন কুচা কুচা হয়ে যায়, ওই এলাকায় ওদের ফেটে ফেটে চৌচির শততা বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে গিয়েছে। হযরত আবু বকর, ওমর দাঁড়াতে পারছেন না, পাহাড় কাঁপতেছে। রাসূলুল্লাহ বলতেছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস সিদ্দীক ওয়াস শাহীদাইন। এ হো থাক, তোর উপরে আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, তোর উপরে আল্লাহ রাসূল, একজন সিদ্দীক আর দুইজন শহীদ। থাক। পাহাড় থেমে গেল, পাহাড় থেমে গেল। রাসূলুল্লাহ বললেন, একজন সিদ্দীক আছে আর দুইজন শহীদ আছে। হুজুরের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত ওসমানও শহীদ হলেন, হযরত ওমরও শহীদ হলেন। রাসূলের দান্দার মোবারকের শহীদের খবর ছড়িয়ে গেছে মদিনায়। মানুষ পাগল হয়ে গেছে। খবর ছড়ালো, রাসূল নাই। একটা মেয়ে লোক দৌড়াইতেছে। প্রতিমধ্যে কয়েকজনের সাথে দেখা, জিজ্ঞেস করলো, ও মা তুমি যাও কই? কয় যাচ্ছি ওহুদে। যায় লাভ কি? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মেয়ে লোক বলছে, শুনতে চাই না, কে শহীদ হয়েছে? রাসূলুল্লাহ কে বলেছে বলো। মেয়ে লোকটি আবার দৌড়াচ্ছে। আবার কয়েকজনের সঙ্গে দেখা, জিজ্ঞেস করছে, মেয়ে লোক যাও কই? কই ওহুদে যায়। তোমার যে দুইটা ছেলে আসছিল, ছেলে দুইটা তো শহীদ হয়ে গেছে। আবার জানার দরকার নেই, রাসূলুল্লাহ কেমন আছে বলো। মেয়ে লোকটি দৌড়াতে দৌড়াতে ওহদে চলে গেল। রাসূল শুয়ে আছেন, চতুর্দিকে পাহাড়, সাহাবীরা দাঁড়ানো। রাসূলুল্লাহর জীবিত চেহারা দেখে মেয়ে লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর আমার কলিজার টুকরা দুটি সন্তান বিদায় হয়ে গেছে। আমার কলিজায় কোনো দুঃখ নাই, আল্লাহ রাসূল বেঁচে আছে। প্রিয় ভাই সব, এত সহজে ইসলাম আসে নাই, অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে ইসলাম এসেছে। সেই ইসলামের মুসলমানদের আজ দুর্দশা বিশ্ব জুড়ে। এই দুর্দশা থেকে উত্তরণে এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ওলামাদের, শিক্ষিত লোকদের। আর পিছু পড়ে থাকা চলবে না। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হওয়া ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান, কারা কারা চান? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, বসেন বসেন, সবাই বসেন। আর একটু জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ আল্লাহ তাআলা ফরজ ইবাদত। বহু মুসলমান আছে নামাজ পড়ে না। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে, নামাজ পড়ছো কিনা। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, আজকের এই পবিত্র মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারবো জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? দুই হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে
কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, নামাজ সেটাই আমাকে শিখায়। আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশে যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক যারা চায় না, তারা খুব ধীরে সুস্থে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক কাজ তারা করে যাচ্ছে। যেমন সুন্দরী প্রতিযোগিতা, বিভিন্ন সাবানের নামে সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় না বাংলাদেশে? মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা জায়েজ তাই হারাম। আল্লাহ যদি কোনো নারীকে সৌন্দর্য দেন সেটা তার স্বামীর জন্য, প্রতিযোগিতা করার জন্য নয়। এবং সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারকরা নারীর শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে নাম শুনবেন, সেই জায়গা ঘেরাও করবেন, সুন্দরী প্রতিযোগিতা হতে দিবেন না। আর যারা বিচারক, ওদের নাম পত্রিকায় দেখলে রাস্তায় যদি নামে উত্তম মেহমানদারি করে ছেড়ে দিবেন। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশকে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা নিতে চায় তারাই জাতির দুশ্মন। এইডস একটি মারাত্মক মরণ ব্যাধি, ঠিক না? এই ব্যাধি কেন হয়? এই ব্যাধি হয় স্বামী স্ত্রী ছাড়া অবৈধ যৌন মিলনের কারণেই এইডস আক্রান্ত হয়। আর এই এইডস হলে মরা ছাড়া কোনো উপায় নাই। মানুষের জেনা ব্যভিচার করার একটা ভয় থাকে যে এইডস হয় নাকি। যারা এই লম্পট, তাদের মনের মধ্যে ধরনের একটি ভয় থাকা স্বাভাবিক। কিন্তু এইডস বন্ধ করতে গিয়ে কারা বড় বড় বিল বোর্ড বানিয়েছে, যৌন রোগে কি জানি একটা বানাইছে, আর কি ব্যবহার করলে টেনশন নাই, এরপরে নিচে লিখছে লাগবাবাজি। আমি মনে করি এই স্লোগান যে দিয়েছে, নিঃসন্দেহে সে ব্যক্তি লম্পট, লুচ্ছা। লম্পট আর লুচ্ছা না হলে গোটা জাতিকে এভাবে বিভ্রান্ত করার বোর্ড টানাইতে পারত না। আমি সরকারকে বলতে চাই, যারা এগুলি করেছে বোর্ডগুলি নামিয়ে ফেলুন। এই বোর্ড যদি নামানো না হয়, জনগণ নিজ হাতে বোর্ডগুলি ভেঙে ফেলে দিবে। কারণ বাপ তার ছোট মেয়েকে নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওইসব দৃশ্য দেখলে বাপের কাছে মেয়ে যদি প্রশ্ন করে এই জিনিসটা কি, বাপের মরে যাওয়া ছাড়া পথ থাকে না। এগুলি মানুষে করে। আর যারা সিনেমার প্রযোজক, তাদের কি মা নাই? তাদের কি বাবা নাই? তাদের কি স্ত্রী আর সন্তান নাই? সিনেমার প্রযোজকরা তারা তার ছেলে মেয়ে বউর কাছে কি হিসাবে প্রতীয়মান হন? কি সব ছবি আপনারা বানাচ্ছেন? রাস্তায় পথেঘাটে যে সমস্ত পোস্টার দেখা যায়, কোন মানুষের কাজ? কোন মানুষের কাজ? কোন ইমানদারের কাজ? সুতরাং এই সমস্ত আইন, সিনেমা অভিনয় নিয়ন্ত্রণ আইন ব্রিটিশ পিরিয়ডে ছিল, চলতেছিল 1996 পর্যন্ত। গত 5 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল করে দিলেন। এখন অভিনয় করতে গিয়ে যুবক যুবতী কে কতটা জড়াজড়ি করবে আর কোনো মাপজোপ নাই। কাপড় কদ্দুর থাকবে আর না থাকবে কোনো মাপজোপ নাই। এটাকে আমি পার্লামেন্টে নোটিশ দিয়েছিলাম, এটাকে অভিনয় নিয়ন্ত্রণ আইন পুনর্বহাল করার জন্য। কিন্তু নাট্যশিল্পী এবং তথাকথিত বুদ্ধিজীবী এক শ্রেণীর লোক এবং যারা এটা করেছিল সেই সব রাজনীতিবিদরা তারা বলল, এটা যদি করা হয় তাহলে আন্দোলন করে সরকারকে অচল করে দেওয়া হবে। আমরা সরকারকে বলতে চাই, নাস্তিক মুরতাদদের ধমকিতে ভয় পাওয়ার কারণ এই সরকারের নাই। এই সরকারকে ভোট দিয়েছে দেশের 90% লোক, দেশের আলেম ওলামা এবং তুথার লোকেরা ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে।
হুমকি দিয়া মার্চে নামাবো, এপ্রিলে নামাবো, মামু বাড়ির মোয়ানা। সুতরাং সরকারকে সবল হতে হবে। সিনেমার অশ্লীল পোস্টার হয় সরকার ছিঁড়বে, না হয় জনগণ ছিঁড়ে ফেলে দেবে। আমরা অন্যায়কে কখনো বরদাস্ত করব না। প্রয়োজনে পার্লামেন্টে হুঙ্কার করব, জনগণকে নিয়ে ময়দানে আবার নামতে বাধ্য হব। প্রিয় ভাই সব, এই জন্য আজ দেশকে এক শ্রেণীর লোকেরা সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য এই ধরনের কাজ কাম করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি ইত্যাদি করে করে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে বললো মার্চের শেষ, এপ্রিলের শেষ? এত তাড়াতাড়ি শেষ হওয়ার বিষয় না। মেয়াদ পূর্ণ হবে ইনশাআল্লাহ। একবার পূর্ণ হবে না, ইনশাআল্লাহ আরো 2 বার পূর্ণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আবারও বলেন ইনশাআল্লাহ। কারণ ভারতের গোলামদেরকে বাংলাদেশের মসনদে জাতি দেখতে চায় না। প্রয়োজনে মুসলমানেরা রক্ত দিবে, জীবন দিবে। প্রিয় ভাই সব, তাই আমি আপনাদের খেদমতে আরজ করবো, আসুন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপায় পড়ি। আল্লাহ যেন তৌফিক দান বলেন। আমি এক্ষুনি মোনাজাত করব। সবাই মোনাজাতের জন্য প্রস্তুতি নেই। মোনাজাতের আগে মনটা একটু নরম করার জন্য আসুন একটু জিকির করি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাই পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতের সাথে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন আমার সাথে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك رب العالمين তুমি আরশে আজিম থেকে পল্টনের ময়দানের দিকে তাকায় দেখো মাবুদ, লাখো জনতা নারী আর পুরুষ একত্রিত হয়ে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছে। রব্বুল আলামিন তুমি আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে নজর করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো মাবুদ, রক্ত মাংসের শরীর নিয়ে দোজখের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ তাআলা তুমি দয়া করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। রব্বুল আলামিন
দিন যত শেষ হতে থাকে সরকারের অফিসগুলি বন্ধ হয়ে যেতে থাকে, আর তুমি তোমার যে সরকার আল্লাহ তার সুন্নত ভিন্ন রকম। তোমার সুন্নত রাত যত বাড়তে থাকে, দিনের কোলাহল যত কমতে থাকে, তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন, এত গুনাহ করেছি, তোমার দরবারে কথা বলতে শরম করে, চেহারা দেখাতে শরম করে। মাবুদ, দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, যারা ধান বিক্রি করে, ধান বিক্রি করতে গেলে ধানের মধ্যে সিটাগুলিও বিক্রি হয়ে যায়। যারা তরকারি বিক্রি করে, তরকারি বিক্রি করতে গিয়া পোকা বেগুনগুলিও বিক্রি হয়ে যায়। আজ এই মাহফিলের ভিতরে আমরা গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। রব্বুল আলামিন, ভালো ভালো মানুষ এই মাহফিলে নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলা, তোমার নেক বান্দাদের মধ্যে আমরা আছি, সেই হিসাবে আল্লাহ আমাদের মতো গুনাহগার গুলিও তুমি চালাইয়া না। রব্বুল আলামিন, দুষ্ট ছেলেকে বাপে মারে, মারধর করে ঘরের থেকে বের করে দেয়। ছেলে সারাদিন বাইরে ঘোরে, সন্ধ্যার পরে রাত যখন গভীর হয়, যখন বুঝে বাপ ঘুমায় গেছে, বাচ্চা তখন ঘরের কাছে এসে আস্তে করে ডাক দেয়, মা দরজা খোলো। মা ঘুমায় না, দরজার কাছে দাঁড়ায় থাকে। দরজা খুলে বাচ্চাকে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, বাবা কোথায় ছিলি সারাদিন? আমি তো খাই নাই, আর দুষ্টামি করবি না। আল্লাহ তাআলা মা যেমন বাচ্চাকে আশ্রয় দেয়, মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মহব্বত তোমার বেশি বান্দার জন্য। আল্লাহ গুনাহ করে জীবনের শেষকালে হাতে যখন তোমার আমাদের দিকে রহমতের নজরে তাকাও। আল্লাহ রব্বুল আলামিন, মা বাবার চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। আমাদেরকে রহমতের কোলে উঠাইয়া দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা। আমাদের আব্বাজানের মারা গেছে। আজকে তো আর নাম ধরে ডাকার মতো মানুষ নাই। বাপে নাম ধরে ডাকতো, পিঠে হাত বুলাইতো, কত কষ্ট করে মানুষ করছে। এই বাবা যার মারা গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী গর্ভধারিণী মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ 10টা মাস মায়ের পেটে থেকে হাঁটু দিয়ে মাথা দিয়ে গুতা দিছি, ডেলিভারিতে কষ্ট করছে, 2.5 বছর বুকের দুধ খাওয়া মানুষ বানাইছে রব্বুল আলামিন। নিজে না খায়া বুকের থেকে বার করে খাওয়াইছে, কান্না মুখে শত চুমা দিয়ে হাঁটি ফুটাইছে। ওই মা যার মারা গেল, মাবুদ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। একটা অক্ষর মা, আর মনে হয় তামাম পৃথিবীর মধু সব ঢুকায় রাখছে এর মধ্যে। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তাআলা সুস্থ রাখো, ইমানের সাথে নিয়ে নিও। আল্লাহ তাআলা তাদের জীবনে এমন অবস্থা দিও না পরের উপরে নির্ভর করা না লাগে, সুস্থ অবস্থা ইমানের সাথে তোমার দরবারে উঠাই দিও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি, তামাম পৃথিবীতে আজ মুসলমানদের বড় দুর্দিন। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ আমরা গুনাহগারিতে কোনো সন্দেহ নাই, সেই জন্য তুমি কি কাফের দিয়ে আমাদের মার খাওয়াবো বাবু? আল্লাহ আল্লাহ ইরাকের দিকে একটু তাকাও বাবু। গত 10 মাস আগে যে ইরাকের লোকেরা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা 1 প্যাকেট বিস্কুটের জন্য কাফেরদের কাছে হাত পাচ্ছে বাবু।
ইরাকের মা বোনগুলি ঘর খানা তল্লাশি করতে এসে কাফের সৈন্যরা মুসলমান মেয়েদের গায়ে হাত দেয়। আল্লাহ আল্লাহ ইরাকি মুসলমানদের হাতে ইরাকটারে উঠায় দাও। আল্লাহ বুশ নামক দানবের হাত থেকে পৃথিবী বাঁচাও। আল্লাহ প্যালেস্টাইন ইহুদিরা কামান মারে আর গোলাপের পাপড়ির মতো ছোট ছোট বাচ্চারা জীবন বাঁচাবার জন্য পাথরের টুকরা দিয়ে কামানের মোকাবেলা করে। এক পর্যায়ে বাচ্চাগুলি ঝরে পড়ে যায় ফুলের মতো। আল্লাহ আর কত শহীদ দরকার বাবু। বাবু ভাইরা কান্দেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মুসলমানদের আর মারে না বাবু। আল্লাহ তাআলা মা বোনেরা আজকে কষ্ট করে এসেছেন, মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করো। মা বোনদেরকে দিনদার পরহেজগার বানাও। মা বোনদের কলজার মধ্যে জাহান্নামের ভয় দাও, মৃত্যুর ভয় দাও। আল্লাহ তাআলা তোমার মহব্বত পয়দা করে দাও। যাদের স্বামী মারা গেছে তাদেরকে জান্নাত দাও, তাদেরকে সাহারা দাও। আল্লাহ তাআলা মা বোন যারা এসেছে এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে তারা কিয়ামতে হযরত খাদিজা আয়েশার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তুমি তাকায় দেখো, এই পল্টনে আজ বুড়া মানুষ কম, যুবক আর তরুণ এসেছে অন্তত 90-95 ভাগ। আল্লাহ যুবকদের গুনাহ করা স্বাভাবিক, আমরা যুবকদের জন্য তোমার কাছে মাপ চাই। যত যুবক আসছে সব যুবকদের মাফ করে দাও বাবু। এই যুবকগুলোকে খালেদ বিন ওলীদ বানায় দাও। বাংলাদেশে তোমার কোরআনের রাজ কায়েমের পথে যারা কাজ করে তাদের আন্দোলনে সকলকে শরীক করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে যারা সন্ত্রাস করে, যারা মানুষ খুন করে, নারী ধর্ষণ করে, আল্লাহ ওদের হেদায়েত করে দাও। আল্লাহ ওদের হেদায়েত করে দাও। আল্লাহ ওদের হেদায়েত করে দাও। আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে এগুলো হেদায়েত হবে না, তাহলে হামান, নমরুদ, সাদ্দাদরে যেমন শেষ করছো, বাংলাদেশের সন্ত্রাসী, খুনি, ধর্ষক গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি এবং সচিবালয় যারা আছে সকলের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও, মৃত্যুর ভয় দিয়ে দাও, কবরের ভয় দিয়ে দাও। জনগণের উপর ইনসাফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের এই দেশটা তুমি কবুল করে পৃথিবীর সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থার জন্য কবুল করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের উপর রহম করো। যারা ব্যবসা করে তাদের ব্যবসায় হালাল ভাবে বরকত দিয়ে দাও। আমাদের সেনাবাহিনীর জন্য দোয়া করুন। বিশেষ করে আমাদের সেনাবাহিনী আমাদের গৌরবের বিষয়। এদের মধ্য থেকে 15 জন সেনা অফিসার বেনিনে বাড়ি আসতে গিয়ে নিহত হলেন। এই 15 জনকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দাও, ওদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ তাআলা এদের মধ্যে তো 2-1 জন বিবাহ করেছিল, টেলিফোনে বিয়ে করেছে। বউ বলেছিল আমি মিন্দি পরে মেহেদি পরে এয়ারপোর্টে আসবো। আয় আল্লাহ ওদেরকে তুমি সান্ত্বনা দাও। এই 15 জন শহীদের মা বাপ, বউ বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তুমি সবরুন জামিল দান করে দাও। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আল্লাহ তুমি দয়া করে তাদের মধ্যে দ্বীন দাও, ঈমান দাও, চরিত্র দাও, ভালো বানাও এবং কিয়ামত পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি হেফাজত করো। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, আর যা বলার নিজের কথা সরাসরি আল্লাহকে বলেন।
তোমার বান্দারা মনে মনে কি চাইলো নিশ্চয়ই তুমি শুনেছ। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আমরা এখন কোথায় বসা তুমি দেখতেছো, আমরা কি বলছি তুমি শুনতেছো। আল্লাহ তুমি খালি হাতে কাউকে ফিরাই দিও না। এই মাহফিলে যত লোক হাত তুলেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে ঈমান দিয়ে সমৃদ্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটা গরিব দেশ, আল্লাহ তাআলা তুমি আমাদের দেশের নদী খাল হাওর বিল ভরা মাছ দাও, আমাদের জমিন ভরা ফসল দাও, আমাদের গাছ ভরা ফল দাও, আর আমাদের দেশের মুসলমান গুলির কলিজা ভরা ঈমান দাও। রব্বানা, আল্লাহ তাআলা শহীদ আবুল কাসেমের জন্য সবাই দোয়া করেন। এই মাহফিল এর যাত্রা যিনি শুরু করেছিলেন আল্লাহ তাআলা শহীদ আবুল কাসেমকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও, তার মা বাপকে জান্নাত দিও, তার ছেলেটাকে তার মতো হবার তৌফিক দিও। আল্লাহ তাআলা ইকবালের মা তার প্রতিও রহম করো, জান্নাত দান করে দিও। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله শাহজালালের সে তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জিহাদের মানে হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথে শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি রক্তের আখরে তা রয়েছে লেখা জিহাদের মানে হলো বাঁচতে শেখা। যে ঈমান জীবনেরই জন্যে সেই মন কথাও গো বলবে, যে ঈমান খাঁটি কোনো খাদ নেই সেই মন তোলপাড় করবে। হাজী নিসার আলী তিতুমীরের পথ ধরে বুঝতে পেরেছি ঈমানের গতিবেগ যায় না রুখা। জিহাদের মানে হলো বাঁচতে শেখা। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি